রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে হামলা, ইউক্রেনীয় ড্রোনের বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা ইউক্রেনীয় ড্রোনে, যার মধ্যে রয়েছে পশ্চিম তুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এমনটাই দাবি করেছে রাশিয়া প্রশাসন। হামলার ফলে ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার থেকে ছড়িয়েছে আগুন। রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা ইউক্রেনীয় ড্রোনের, যার মধ্যে রয়েছে পশ্চিম তুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এমনটাই দাবি করেছে রাশিয়া প্রশাসন। হামলার ফলে ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার থেকে ছড়িয়েছে আগুন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে রাশিয়ার তরফ থেকে। আর এই মুহূর্তে এক্সিকিউটিভ এডিটর ইলমাজ সৈয়দ রয়েছেন টেলিফোন লাইনে, যে বিষয়ে জানতে চাইবো। ইলমাজ, একেবারে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা ইউক্রেনীয় ড্রোনের, একটু বিস্তারিতভাবে জানাও। একেবারেই রাশিয়ার পক্ষ থেকে যা ক্লেম করা হয়েছে তা হলো ইউক্রেনিয়ান ড্রোন, একাধিক ইউক্রেনিয়ান ড্রোন ওয়েস্টার্ন কুর্স্ক রিজিয়নে, যেখানে রাশিয়ার একটি পারমাণবিক কেন্দ্র রয়েছে, সেখানে অ্যাটাক করে। সেই হামলায় নিউক্লিয়ার রিঅ্যাক্টরের একটি অংশতে আগুন লাগে। তৎক্ষণাৎ সেখানে দমকল এবং এমার্জেন্সি সার্ভিসেস পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। বেসিক রেডিয়েশন লিক হয়েছে এবং প্লান্টের তরফ থেকে যা বলা হচ্ছে তাহলে সেটা অতীব অল্প মাত্রায় লিক হয়েছে, কন্ট্রোল লিকেজ হয়েছে। এমনকি এই পারমাণবিক সমস্ত কেন্দ্র, সমস্ত নিউক্লিয়ার রিঅ্যাক্টর এবং তাদের রেডিয়েশন যে অর্গানাইজেশন কন্ট্রোল করে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কন্ট্রোল করে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কিংবা IAEA, তারাও বলেছে, তারাও এই হামলার কথা স্বীকার করেছে এবং তারা এখনো পর্যন্ত কতটা রেডিয়েশন লিক হয়েছে তা নিয়ে কোনো এখনো স্পষ্ট কিছু বলেনি। আগামী যত সময় বাড়বে তত এই রিপোর্টস গুলো আসবে। কিন্তু একেবারে আজকের দিনে এই মুহূর্তে একটা বড় খবর, ইউক্রেনিয়ান ড্রোন তারা হামলা চালালো একেবারে রাশিয়ার একটি পারমাণবিক কেন্দ্রে। এটা রীতিমতো একটা টার্নিং পয়েন্ট ইন দি ইউক্রেন রাশিয়া ওয়ার, কারণ এরপর রাশিয়ার প্রত্যুত্তর কেমন হবে সেটা দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। ধন্যবাদ ইলমাজ। এক্সিকিউটিভ এডিটর ইলমাজ সৈয়দ ছিলেন টেলিফোন লাইনে। রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা ইউক্রেনীয় ড্রোনের, যার মধ্যে রয়েছে পশ্চিম তুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এমনটাই দাবি করা হয়েছে রাশিয়া প্রশাসনের তরফ থেকে। আর হামলার ফলে ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার থেকে আগুন ছড়িয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়, এমনটাই দাবি করছে রাশিয়া। বিকিরণের মাত্রা নিরাপদ সীমার মধ্যে রয়েছে, এমনটাই খবর সূত্রে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা ইউক্রেনীয় ড্রোনের, রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা। 2022-এর 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হয় রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধ এবং এবারে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা ইউক্রেনীয় ড্রোনের, যার মধ্যে রয়েছে পশ্চিম তুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এমনটাই রাশিয়া প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে। হামলার ফলে ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার থেকে আগুন ছড়িয়ে পড়ে, তবে দ্রুত গতিতে এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে রাশিয়ার তরফ থেকে, এমনটাই দাবি করা হচ্ছে। বিকিরণের মাত্রা নিরাপদ সীমার মধ্যে রয়েছে, এমনটাই খবর সূত্রে। রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা এবারে ইউক্রেনীয় ড্রোনের। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে, যে বিষয়ে জানতে চাইবো। রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে এবারে হামলা ইউক্রেনীয় ড্রোনের, গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা বিষয়, কারণ এর আগে আমরা দেখেছি ইউক্রেন গত মাসে রাশিয়ার কতগুলো এয়ারবেসকে টার্গেট করেছিল 2 মাস আগে এবং সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল ডিফেন্স সিস্টেম রাশিয়ার। এবং তারপরে আমরা দেখতে পেয়েছি রাশিয়াও পাল্টা আক্রমণ করেছিল। এখন পরমাণু কেন্দ্রে অ্যাটাক কিন্তু শুধু অগ্নিকাণ্ডর মতো ঘটনা ভয়াবহ না, এই যে তেজস্ক্রিয়তা সেটা কিন্তু এন্টায়ার ওই অঞ্চল এবং বড় একটা অঞ্চল জুড়ে সেখানে একটা ভয়াবহ হেলথ হ্যাজার্ড আনতে পারে। দ্বিতীয়ত হচ্ছে রাশিয়া যেহেতু একটি শক্তিশালী রাষ্ট্র, বরাবরই ইউক্রেন যা অ্যাটাক করছে তার যে রিটালিয়েশন রাশিয়ার তরফ থেকে অনেক বেশি পরিমাণে আসে। সুতরাং রাশিয়া ধরনের আঘাত হানবে ইউক্রেনের ওপর। ফলে এই শান্তি প্রক্রিয়ার যে প্রচেষ্টা চলছে আমেরিকার পক্ষ থেকে, রাশিয়ার পক্ষ থেকে, এবং অনেক সময় ত্রিপাক্ষিক বৈঠক হচ্ছে, জেলেনস্কিও 2বার ওয়াশিংটনে গেলেন, কিন্তু এই হামলার ফলে যদি সত্যি ইউক্রেন করে থাকে সেটা কিন্তু পরিস্থিতিটা আরো জটিলতর হবে। অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু শান্তি স্থাপন হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ এখানে আমি বলবো জেলেনস্কি একটু যদি
এই আক্রমণটা বন্ধ করতেন বিগত 2 মাস জুড়ে, তাহলে কিন্তু কিছুটা পজিটিভ হতো। কারণ ইতিমধ্যে ইউক্রেনের একটা বড় অংশ জুড়ে ধ্বংস দেখতে পেয়েছি আমরা 3.5 বছরে। পরে যতটুকু বাকি আছে ততটুকু অংশ কিন্তু ধ্বংস হয়ে যাবে ইউক্রেনে। সুতরাং জেলেনস্কির এই সিদ্ধান্তে কিন্তু খুব একটা দূরদর্শিতা আমি দেখছি না, একটা হঠকারী সিদ্ধান্তই বলবো, কারণ যুদ্ধে জড়ানোটাই হঠকারী সিদ্ধান্ত হয়েছে ন্যাটোর আশ্বাসে। সুতরাং আমার মনে হয় যে জেলেনস্কি হয়তো এখনো ন্যাটোর দ্বারা সাপোর্টেড হচ্ছেন বা প্রতিশ্রুতি পাচ্ছেন যে আগামী দিনে তোমাদের রসদ দেবো, কিন্তু রসদ হয়তো দেবে কিন্তু দেশটি ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় শান্তি প্রক্রিয়া যেহেতু চলছিল এই সময় উভয় পক্ষকেই এই সিক্সফায়ার নীতি মেনে চলা উচিত ছিল, না হলে কিন্তু আগামী দিনে কমপ্লিকেশনটা আরো বাড়তে চলেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী ছিলেন টেলিফোন লাইনে। রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে এবারে হামলা ইউক্রেনীয় ড্রোনে, যার মধ্যে রয়েছে পশ্চিম তুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এমনটাই রাশিয়া প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে। এবং হামলার ফলে ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমার থেকে আগুন ছড়ায় এমনটাই জানা যাচ্ছে। তবে দ্রুত গতিতে সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এমনটাই রাশিয়ার তরফ থেকে দাবি করা হচ্ছে। বিকিরণের মাত্রা নিরাপদ সীমার মধ্যে রয়েছে সূত্রের খবর। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে রাশিয়ার তরফ থেকে এমনটাই দাবি করা হচ্ছে। তবে এই ঘটনার পর পুরো বিষয়ে কোন খাতে কোন দিকে মোড় নেয় সেদিকে অবশ্যই নজর থাকবে গোটা দুনিয়ার, গোটা বিশ্বের। রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা ইউক্রেনীয় ড্রোনের। পশ্চিম তুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তালিকায়। রাশিয়া প্রশাসনের তরফ থেকে দাবি এমনটাই। রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে এবারে হামলা ইউক্রেনীয় ড্রোনের, যার মধ্যে রয়েছে পশ্চিম তুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়া প্রশাসন এমনটাই দাবি করছে। হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয় ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমার থেকে ছড়িয়েছে আগুন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে দাবি করা হচ্ছে রাশিয়ার তরফ থেকে। বিকিরণের মাত্রা নিরাপদ সীমার মধ্যে রয়েছে সূত্রের খবর। 2022-এর 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং এবারে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা ইউক্রেনীয় ড্রোনে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সমীর কুমার মিত্র। যে বিষয়ে জানতে চাইবো, রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা ইউক্রেনীয় ড্রোনের, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা, চেষ্টা হচ্ছে যাতে কোনোভাবে একজনে যদি কোনো একটা রাস্তা খুঁজে পাওয়া যায় যাতে এই অহেতুক মানুষের মৃত্যু এবং তার সঙ্গে যে ধ্বংস সেটাকে যাতে বন্ধ করা যায়। কিন্তু আমার যতদূর মনে হয় যে কেউ একটা কোনো পিস টক কিংবা পিস মিটিং করতে গেলে কেউ দুপা এগোবে, কেউ দুপা পেছোবে, কিন্তু সেই জায়গায় যদি এইভাবে গো ধরে বসে থাকে তাহলে হয়তো এই কোন রকম ভাবে শান্তির আমরা রাস্তা খুঁজে পাবো না সহিয়েতে। আর এই জায়গাগুলো তো সবচেয়ে হচ্ছে যে বাইরের যে শক্তিগুলো রয়েছে, সেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হোক কিংবা অন্য কারোরা, তারা কিন্তু চেষ্টা করে যাতে এই যুদ্ধ আরো বেশি দিন তো ধরে চলতে থাকে। যদিও আমরা দেখতে পাচ্ছি মানে পেপারের মাধ্যমে কিংবা টিভির মাধ্যমে যে প্রেসিডেন্ট ডোনাল্ড তিনি এখন চেষ্টা করছেন যে ওদের মধ্যে একটা মিটিং করিয়ে দিয়ে আলোচনার একটা খুলে দিতে, যদি খোলা সম্ভব হয়। কিন্তু সেটা অত সহজে হবে না। আর আজকে যে জিনিসটা করা হলো, যে ভিডিওটা সার্কুলেট করে দেওয়া হলো, তার অর্থ হয়েছে কি যে সবচেয়ে ওদের যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর সেইটাতে যদি আগুন লাগে সেই আগুন একটা বিধ্বংসী ব্যাপার হবে। সেই জায়গাটায় যে হয়েছে সেই জায়গাটার থেকে বেরিয়ে আসতে হলে এখন আমি জানি না যে এখানে কি কি হতে পারে বা হতে, এখন এখানে বসে তো আমরা খালি আলোচনাই করতে পারি। তবে সবসময় আমি বলবো যে ধ্বংস নয়, আমাদের শান্তি চাই। আমাদের মানুষেরা যারা আমাদের রয়েছেন তারা যেন ঠিক মতো ভাবে সবার কাছে
মানে সবাই যেন শান্তিতে থাকতে পারেন। কিন্তু এইভাবে ধ্বংস, যার যখন ইচ্ছে হচ্ছে সে যুদ্ধ লাগাচ্ছে, যার যখন ইচ্ছে হচ্ছে না আমি যুদ্ধ বন্ধ করাচ্ছে বন্ধ করব, এগুলো তো আমার মনে হয় না যে কোনোভাবেই একে মানা যায়। কেউ বলছে গাজাতে ইয়ে হচ্ছে, কেউ বলছে হামাসের হচ্ছে, কেউ এদিকে, সব জায়গায় এই ধরনের যখন ইয়ে হচ্ছে, আমরা চাই শান্তি, এবং শান্তি শুধু সাদা একটা কোনো দেশে নয়, পুরো পৃথিবীতে যেন শান্তি বিরাজ করে, যাতে মানুষরা যাতে শান্তিতে থাকতে পারে। কিন্তু জানি না সে কেউ এই জিনিসগুলো তাদের কানে কোনোদিন কিংবা হৃদয়ে কোনোদিন এটা স্পর্শ করবে কিনা। অনেক ধন্যবাদ আপনাকে। প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় ছিলেন টেলিফোন লাইনে।